নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আপনারা দেখছেন সোমার শখের বাগান। আর এই বাগানে সকলকে স্বাগত জানাই। আজও আমি চলে এসেছি সকাল ফুলের ঝুড়ি নিয়ে। আজ বৃহস্পতিবার, ফুল তুলে নিয়ে যাব। আর তার সাথে আজকে কিছুটা কাজ করব, কিছুটা বেড বানাবো আর কিছুটা বীজ লাগিয়ে দিয়ে যাব। কিছু বীজ নিয়ে এসেছি, ওগুলো লাগিয়ে নিয়ে যাব। আর যেসব গাছগুলোতে জল ফল নেই সেগুলো একটু জল টল দিয়ে যাব। আর আজকে কিছুটা এখানে দেখছি সিম হয়েছে, সিম টিম যা পায় এগুলোকে নিয়ে যাব। তো চলুন আগে আমি ফুলটাকে তুলে নিচে রেখে দিয়ে আসি, তারপরে সব কাজগুলো করব। আর দেখছেন কী বলে, এই বেগুনের পাতাগুলো কি বিশাল বিশাল হয়ে গেছে। দেখুন আমার হাতের থেকেও বড় বড় হয়ে গেছে পাতা হয়ে গেছে। নতুন নতুন অনেক গ্রোথ বেরিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত গাছগুলোতে ফুলের দেখা নেই। এখনও এইটাই শুধু একটা বেগুন হলো, কিন্তু এগুলো পাতা এত বড় নেই। কিন্তু এই গাছগুলোতে মানে বিশাল বিশাল হয়ে গেছে, কিন্তু এখনও ফুলের দেখা পাচ্ছি না। তো ভাবছি এই বড় বড় পাতাগুলোকে না কেটে দেব, ছোট ছোট পাতাগুলো রাখবো, যদি এবার ফুল আসে। খুব বিশাল গাছ হয়ে গেলেও মুশকিল, সেইভাবে ফল ধরতে চায় না। সেই জন্য গাছগুলোকে কেটে দেবো, গাছগুলোর পাতাগুলোকে বড় বড় যেগুলো বিশাল বড় বড় পাতা হয়েছে সেগুলোকে কেটে দেবো। তো চলুন তার আগে আমি ফুলটা তুলে নিই। আর এখন তো শীতকাল পড়ছে, দেশি ফুলগুলো একদমই ফোটা বন্ধ হয়ে গেছে। শুধু ট্রপিক্যাল জবা যেগুলো আছে হাইব্রিডের সেইগুলোই ফুটছে, আর এইরকম জবা একদমই বন্ধ হয়ে গেছে। এই দেখুন এইটা এখনও ফোটেনি, কিন্তু ফুটে যাবে। তাহলে চলুন আগে আমি ফুলগুলো তুলে নিই। এই দেখুন বন্ধুরা, আমার ফুল তোলা হয়ে গেছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখায়, আমি বাচ্চাদের নামে দোষ দিচ্ছিলাম, ভাবলাম ওরা এটা করেছে। দেখুন সেলোসিয়া গাছটাকে কেমন নিচের থেকে দেখুন কেটেছে। আমি ভাবলাম বোধহয় আমার ছেলে মেয়েরা কেউ বদমাশি করেছে। আজকে দেখি উপরের ডালগুলো করেছে, মানে কাঠবেড়ালি কোনো কিছু হবে, ইঁদুর বা হোক কাঠবেড়ালি হোক, কী সুন্দর ঝোপালো গাছটাকে কীভাবে নষ্ট করেছে দেখুন। এইভাবে কাজ করলে তো মুশকিল। এবার এটা দেখি সরাতে হবে অন্য কোনো জায়গায়। আর এইখানে 4টে তারাকান্দা দিয়েছিলাম, তার মধ্যে 2টো ঠিক আছে, আর 2টো দেখছি কেমন যেন হয়ে যাচ্ছে। শীতে এই একটা অসুবিধা, কী যে মানে আক্রমণ করে আর কিসের যে দোষে ভালো ভালো গাছগুলোকে নষ্ট হয়ে যায় বোঝা যায় না। তবে ওই সেলোসিয়া গাছটার টবটা অন্য জায়গায় দেখি রাখতে হবে। আর এইগুলো দেখুন কালকে এইখানে করে দিয়েছি, এইখানে এই গাছগুলো আর পিটুনিয়াগুলো এই পাশে করে দিয়েছি, ডালিয়া একটাই আছে ওইটা করে দিয়েছি, আর ক্যালেন্ডুলাগুলো এই পাশে করে দিয়েছি। আমার এই ফুলের ইয়েটাতে রোদটা খুব কম, এই সাইডটাতেই রোদটা খুব কম পড়ে, সেই জন্য এইটুকু জায়গার মধ্যে আমাকে শীতের গাছগুলো করতে হয়। তাহলে চলি আগে এটাকে আমি নামিয়ে দিয়ে আসি, তারপরে এসে নিয়ে আমি কাজগুলো করছি। এইখানে 2টো আমি একটা গামলা, পুরনো গামলা ছিল ফেটে গেছে, এই গামলাটাকে একটু হোল করে নিয়েছে। আর এই যে পুরনো একটা ঝুড়ি ছিল, এই ঝুড়িটাকে একটু কাপড় দিয়ে ছোট ছোট 2টো বেড বানিয়ে নেব কিছু বীজ বপন করার জন্য। তাহলে আগে 2টো বেড আমি বানিয়ে নিই। আর তার জন্য আমি কিছুটা ওই গাছের কাটা পাতা টাতাগুলো নিয়ে এসেছি। আর যে পুরনো লঙ্কা গাছটা ছিল, এই লঙ্কা গাছটা 1-2টো করে লঙ্কা হচ্ছিল, সেই জন্য লঙ্কা গাছটাকে আমি তুলে দিয়েছি। এবার এইগুলো দিয়ে, আর এখানে কিছুটা সবজির খোসা আছে, এই খোসাগুলো দিয়ে 2টো বেড বানিয়ে নেব। তাহলে আমি বেডগুলো বানিয়ে নিই। এই দেখুন 2টো বেড আমি বানিয়ে নিয়েছি, ওই পাতা একটু সবজির খোসা কাগজের টুকরো এই 2টো করে নিয়েছি। আর সেদিন যে মাটিগুলো আমরা ভরে রেখেছিলাম এই কালো কালো প্লাস্টিকে,
সেই মাটিগুলোকে উপর থেকে দিয়ে দেবো। এগুলো সার মাটি ছিল, এইটাকে দিয়ে দেবো একটু করে। দেখুন বন্ধুরা কি সুন্দর দুটো বেড বানিয়ে নিয়েছি। এই বেডের মধ্যে আমি দেব এই মেথির দানা, মেথির দানা একটু করে দিয়ে দেবো। আর আজকে বসাবো আমি এইখানে রসুন নিয়ে এসেছি, রসুন আর এই রাজমা। এবার এখানে একটু করে করে আমি মেথির দানা ছড়িয়ে দেবো। সেদিনকেও মেথির দানা ছড়িয়েছি, কিন্তু ঠিক করে জায়গা করে ছড়ানো হয়নি, সেই জন্য আজকে একটু মেথির দানা ভালো করে ছড়িয়ে দেব। আমি সেই দিনকে জায়গায় পাচ্ছিলাম না যে কোথায় ছড়াবো, কিন্তু পরে আমার মনে পড়লো তো অনেক জায়গা আছে আমাদের তো ছাদ বাগানে, বিশেষ করেই যে এই জায়গাটাতেই ছড়াতে হবে সেই রকম তো জায়গা থাকে না। স্বল্প পরিসরে জায়গার মধ্যে আমাদেরকে কাজ করতে হয়, সেই জন্য আজকে আমি কতগুলো জায়গা দেখে মানে ভেবে রেখেছি, সেই জায়গাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও জায়গার অভাব থাকলে এইভাবে সেখানে আপনারা এই শাকের বীজ ছড়িয়ে দিতে পারেন, কারণ শাকের বীজ তো খুব মানে ছোট শিকড় হয়, বেশি দূর তো যায় না, তো এর মধ্যেই অল্প জায়গার মধ্যে হয়ে যেতে পারে। তো আমরা কি করে ইয়েতে কী বলে ছাদ বাগানের মধ্যে জায়গা করে শাকের বীজ ছাড়াবো, সেগুলো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো এখানে আমার দুটো বেড রেডি হয়ে গেল মেথি শাকের। হ্যাঁ দেখুন দুটো বেড রেডি হয়ে গেল। এবার চলুন অন্যান্য বীজগুলো বসাই। আর বন্ধুরা প্রত্যেকটা গাছে না এই সময় একটা দুটো করে রসুন দিয়ে দেবেন, তো রসুনের গন্ধে না পোকামাকড়গুলো আসে না। আমি ভাবছি সেলোসিয়া গাছটার টবটাতেও দুটো রসুনের কুয়া দিয়ে দেবো, কারণ রসুনের গন্ধেতে একটা পোকামাকড় মাটিতে হয় না, আর ইঁদুর ওরাও রসুনের গন্ধটা সহ্য করতে পারে না। সেই জন্য আমি এই ট্রেটাতে দুটো দুটো চারটে কুয়া রসুনের বসিয়ে দিলাম। আমরা শাকের বীজ বসানোর জন্য আলাদা আলাদা বেড যদি কারো সম্ভব হয়, যদি থাকে সে তো আলাদা কথা, আর যারা আমার মতন একদমই জায়গা বিশেষ নেই, এই যে ফলের ট্রেগুলো দেখছেন এইগুলোতে মাটি করেই তো এখানেই তো শাকের বীজ বসানো যাবে। আর এইখানে বেশ ভালোই হবে, কারণ শাকের বীজে মানে শাক তো শিকড় বেশি দূর যায় না, নিচে নামে না, অল্প উপরেই থাকে। সেই জন্য আমি ভাবছি আজকে এই ট্রেগুলোর মধ্যে অল্প অল্প করে শাকের বীজ সব আমি ছড়িয়ে দেব। তবে আগে এটা একটু খুঁড়ে নিয়ে এর উপরে গোবর সার দিয়ে দিতে হবে। তাহলে আগে আমি খুঁড়ে খুঁড়ে সবগুলোতে গোবর সার দিয়ে দিই। দেখুন বন্ধুরা আমার কাছে কত জায়গা, আর আমি জায়গা খুঁজে বেড়াচ্ছি। ওইখানে দেখুন একটা হয়ে গেল, এইখানে এইখানে এগুলো সব খোঁড়া হয়ে গেল। এতে কত বীজ বসানো যায় বলুন তো। এবার এগুলোতে একটু করে করে আমি গোবর সার দিয়ে দেবো। চলুন গোবর সারটা নিয়ে আসি। এইখানে দেখুন মাটিগুলো আমি সব রেডি করে নিয়েছি গোবর সার দিয়ে। এই দেখুন গোবর সারটা সত্যি দারুণ গোবর সার দিয়েছে। এক এক সময় গোবর সারটা এত সুন্দর পাওয়া যায় না, পুরো কালো একদম। আর তবে এবারে এই সবেদা গাছের গোড়াটা আর পেয়ারা গাছের গোড়াটাতে যে মেথিটা বেঁচে আছে সে মেথির বীজটাকে ছড়িয়ে দিই। এবারে পেয়ারা গাছটার গোড়াটাও তো দিয়ে দিই। এবার আশা করি খুব সুন্দর শাক বেরোবে। আর একটু আছে এখানে যে কালকে পুরনো লঙ্কা গাছটা তুলে দিয়েছিলাম, সেই লঙ্কা গাছটার গোড়াটাতে একটু দিয়ে দিই এইখানটাতে। মেথির বীজটা বসানো হয়ে গেল। এবার বসাবো এই রসুনের বীজটা। রসুনের বীজটা এখানে বসিয়ে দিই। রসুন হোক আর না হোক গাছগুলোও বাঁচবে, আর রসুনের শাকও তো মানে খাওয়া যাবে। 4-5টা করে দিয়ে দিই এখানটাতে, এইটাতেও দিয়ে দেবো। রসুনের বীজগুলো সব বসিয়ে দিলাম। এরপরে বসাবো এই রাজমা যেগুলো নিয়ে এসেছি, রাজমার বীজটা বসাবো। রাজমার বীজ অনেক দিন আগে বসিয়েছিলাম, ভালোই হয়েছিল।
এইখানে আর এই জায়গাটাতে, এই যেটা কুল গাছের গোড়াটা ছিল, এই কুল গাছের গোড়াটাতে বসিয়ে দেব। এখানে রাজমা, রসুন আর মেথিটা বসিয়ে দিলাম। এবার এই ট্রেগুলোতে 3 রকমের শাকের বীজ আছে আমার, লাল শাক, বথুয়া শাক আর পুনকো শাক। এই একটু একটু করে এই বীজগুলো এই 3টে ট্রেতে দিয়ে দেবো। এই দেখুন, এটা হচ্ছে বথুয়া শাকের বীজ। এই যে একটু বার করে নিই, এই যে এটা হচ্ছে বথুয়া শাকের বীজ, আমি এইখানটাতে দিয়ে দিলাম। এটা হচ্ছে লাল শাকের বীজ, এই যে এখানটাতে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে পুনকো শাকের বীজ, এটা এখানে দিয়ে দিলাম। পুনকো শাকের বীজও দিয়ে দিলাম। তাহলে আমার 3 রকম শাকের বীজ, 3 রকম কেন, 4 রকম শাকের বীজ, মেথি, বথুয়া, লাল শাক, পুনকো শাক আর রসুন আর রাজমা। এইগুলো দেখুন এই জায়গার মধ্যে কি সুন্দর জায়গা করে আমরা বসিয়ে দিলাম। তো এইভাবে আপনারাও ফলের ট্রে নিচে যেগুলো উপরে উঠে গেছে, যেসব গাছগুলো লাউ গাছের নিচে, এইভাবে জায়গা করে করে আপনারাও বসিয়ে দিন। এবার এই বেগুন গাছের বড় বড় পাতাগুলোকে না কেটে দেব। তাহলে যদি বেগুন আসে, এবার গাছগুলো তলায় রোদও পাবে। আর একটু একটু করে আমি খুঁড়িয়ে দিচ্ছি। এবার রোদ পাবে আশা করি, এবার গাছের ফুলটা আসা শুরু হবে। দেখুন সব বেগুন গাছগুলোর পাতাগুলো আমি কেটে দিয়েছি আর একটু একটু করে খুঁড়ে দিয়েছি। এবার হয়তো ফুল আসতে পারে। আর এই ইয়ে গাছটারও কিছু পাতা আমি কেটে নেব। এই ফুলকপি গাছটার বিশাল বিশাল পাতা হয়ে গেছে। তাহলে রোদ লাগবে মাটিটাতে, এত বড় বড় পাতার জন্য না রোদই লাগছে না। আর এটা আমার খাওয়া হয়ে যাবে শাক হিসেবে। আর আজকেও আমি 1 বস্তা গোবর সার উঠিয়ে নিয়ে এসেছি, যে যে গাছগুলো দেওয়া হয়নি সেই গাছগুলোতে দিয়ে দেবো। তবে এই বেগুন গাছগুলো দেবো কিনা ভাবছি, কারণ এগুলো এখনই এত সুন্দর গ্রোথ আছে, আরও বেশি গোবর সার দিলে আরও বড় বড় পাতা পাতাই হবে, ফুল আসবে না। সেই জন্য ভাবছি যে বেগুন গাছগুলোতে দেবো না, বাদ বাকি যে গাছগুলো আছে ওই গাছগুলোতে দিয়ে, তাই যেমন এই লাউ গাছ, কুমড়ো গাছ, এগুলোতে দিয়ে দেবো একটু করে গোবর সার। এবার চলুন কিছু গাছের সিম হয়েছে, সিমগুলোকে পেড়ে দিই। আর এখন দেখুন কত ফুল হচ্ছে কুমড়ো গাছে, ওইখানে হচ্ছে ওইখানে হচ্ছে, যখন কুমড়ো হবার সময় হয়নি। এই দেখুন এতগুলো সিম পেলাম, কিন্তু ওই কালো পোকা লেগে গেছে বলে একটু টেরামেরা হয়েছে। ঠিকই আছে, এখন একটু জাগ পোকাটা কমেছে। মাঝে আমি ওই সার আর হলুদের জল দিয়ে দিয়েছিলাম, ওই জল ছিটিয়ে ছিটিয়ে দেখুন একটু কমেছে। তবে আছে, একবারে যে শেষ হয়ে যায়নি, একটু একটু আছে। আর এইখানে কয়েকটা করলা আছে। এই নেট লাগিয়ে একদিকে সুবিধা, যেমন হনুমান আসে না, কিন্তু ফল বার করা বড় অসুবিধা। সেখানে এগুলো ছোটো ছোটো আছে, এখনই এগুলোকে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, এই কটা করলা পেলাম, করলা না উচ্ছে, ছোটো ছোটোগুলো উচ্ছে পেলাম। আর একটা জিনিস তুলবো, এখানে মূলো গাছগুলো দেখুন, কালকে জল দিইনি, বিকালবেলায় এসে কী অবস্থা। এখন বিকালবেলা এত ঠান্ডা পড়েছে না, উঠতে ইচ্ছা করে না, খুব আলিস্যি লাগে। এই জন্য গাছগুলো দেখুন অবস্থা। আমি এখান থেকে মূলো তুলবো, লাল মূলো, উনি একটা আর একটা বাড়তো আরও, হয়তো থাক। আজকে চচ্চড়ির মধ্যে লাল মূলো দেবো, সেই জন্যে দুটো তুলে নিলাম। তাহলে বন্ধুরা আজকে এখানে আমি ভিডিওটা শেষ করছি। আজকে অনেকগুলো কাজই হলো, অনেকগুলো
শাকের বীজ আমি বসালাম জায়গা করে, এইভাবে জায়গা করে আপনারাও বসান। আর এবার তো গাছগুলোতে জল দিয়ে দিতে হবে, আর কিছু সবজি আমি হারভেস্ট করলাম। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। যারা আমার নতুন বন্ধু তাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে তারাও চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজের সাথে থাকুন। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার তাহলে আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, তাহলে ততক্ষণের জন্য টাটা।